হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একটু কম ঝামেলায় বেশি স্বাদে বেগুন ভাজি করব। আসলে আমি এয়ার ফ্রাইটা কেনার পর থেকে না আমি তেল খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। আজ কয়েকদিনে তেল আমি প্রচুর কম খাচ্ছি। যেমন বেগুন ভাজি, মাছ ভাজি, আমি ভাজি ভুজাতে বেশিরভাগ এয়ার ফ্রাইয়ে করছি। এতে করে আমার মনে হচ্ছে আমার তেল খাওয়াটা খুবই কম হচ্ছে এবং ভালো টেস্টটাও বেশ খারাপ আসে না, ভালো আসে। তো এই তো এখন আমি বেগুনগুলোকে চাক চাক করে কেটে নিচ্ছি, যেহেতু বেগুন ভাজি করব। তো আমার বেগুনের ভিতরে দেখেন আমার ফ্রেন্ডরা বাসা বেঁধেছে। তো আমি ফ্রেন্ডরা বাসা যেহেতু বেঁধেছে, তো ফ্রেন্ডদের বাসায় থাক, ফ্রেন্ডরা বাসার ভিতরে বসবাস করুক, আমি একটু সাইজ করে ফ্রেন্ডদেরকে আলাদা করে দিলাম। তো তোমরা যখন বেগুন কাটো, তোমরা এমন ফ্রেন্ডগুলো থাকলে পরে তাদেরকে কি করো সেগুলো আমার কমেন্টে একটু জানিও। আমার ফ্রেন্ডগুলোকে এই যে আমি কেটে আলাদা করে দিয়ে দিলাম। তো যেহেতু আমি এয়ার ফ্রাইয়ে দেবো, সেই কারণে আমি একটা ওই যে প্লেটের উপরে লবণ হলুদ নিয়েছি, সাথে অল্প একটু তেল নিয়েছি, পরবর্তীতে নিয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আসলে আমি অল্প একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে একসাথে এই যে বেগুনের গায়ে এমন করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আসলে হাত দিয়েই বেশি মাখাই, কারণ আমি চামচ দিয়ে মাখালে আমার কাছে কেন যেন মনে হয় সব জায়গায় লাগছে না। তারপরে যে সব মাখানো হয়ে গেলে আমি এই যে একটা একটা করে আমার এয়ার ফ্রায়ারের ভিতরে দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এয়ার ফ্রাই দেখে শুনে বুঝে কিনবে। কেনার সময় বাজারে অনেক ব্র্যান্ডের অনেক রকম এয়ার ফ্রাই আছে। আমি যেটা কিনেছি, আমি মিয়াকো কিনেছি। তো আমি ব্যবহার করছি, আমার কাছে ভালো লেগেছে। আমি কোনো ব্র্যান্ড প্রমোটার না, তোমরা যাবে যেয়ে নিয়ে যেটা তোমাদের ভালো লাগে সেটা নেবে। দেখো আমার বেগুনগুলো কত সুন্দর হয়েছে তেল ছাড়া। তো আমি আসলে ওখানে যেই নিয়ম ছিল যে কয় মিনিট থাকতে হবে, আমি সেই কয় মিনিট রাখিনি, আগেই এয়ার ফ্রাইটা বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে আমি যেবার উল্টিয়ে দিছি, তোমরা নাও উল্টাতে পারো, এমনিতেই হবে, কিন্তু আমি একটু উল্টিয়ে দিচ্ছি যে উপরটা একটু পোড়া পোড়া করার জন্য। আর বেগুনটা উপরটা একটু পোড়া পোড়া করলে না আমার কাছে একটু বেশি ভালো লাগে। তারপরে এই যে গরম ভাতের সাথে বেগুন ভাজি খাচ্ছি। আমার কিন্তু গরম ভাতের সাথে বেগুন ভাজি খুবই ভালো লাগে এবং আমার দুই মেয়েও খুব পছন্দ করে, যার কারণে আমি প্রায় বেগুন ভাজি করি। আর বেগুন ভাজি যেহেতু করতাম, আমি চুলাতে করতাম, যার কারণে প্রচুর তেল খাওয়া হয়ে যেত। তো এই কয়েকদিনে দেখো আমি অনেক তেল খাওয়া বাদ দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, আমার নিজের কাছে নিজের অনেক ভালো লাগছে যে আমি তেল খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর কেউ যদি পারো অবশ্যই এয়ার ফ্রাইটা কিনে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু অনেক